যে যে দল করে না কেন আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো, রাসূলের পক্ষে থাকবো, এটাই হলো মেইন বিষয়। কথা বলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ নবীজি নামাজ পড়ে হাত তুলেছেন, জিবরিল আমিন বললেন, নবী আপনি শুধু আঙ্গুল ইশারা করবেন। ইশারা করার দায়িত্ব আপনার, চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব কার? আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হতে শুরু করলো, চাঁদ কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, চাঁদ তুমি কিসের জন্য কাঁপো? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলছে, নবী আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি হলেন আমি চাঁদের নবী। আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদ যদি কোনো বেয়াদবি করে ফেলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি চাঁদকে জবাব দেয়া লাগবে। আল্লাহর নবী আবার আঙ্গুল ইশারা করলেন, চন্দ্র আবার মিলিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ওই আবু জেহেল তো মুস্কি মুস্কি হাসে। ও হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, কারণ সামনে জনগণ। আবু জেহেলের মধ্যে অভিনয় আছে না নাই? আবু জেহেলের ভেতরে ভেতরে মনটা কালো হয়ে গেল। কিন্তু বিদেশি বিচারক হাবিব বিন মালিক লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, ওরে আবু জেহেল, কপাল পোড়া, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না। যেই মানুষটা আঙ্গুলির ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক ওই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওরে আবু জেহেল, মুহাম্মাদের বিচার আমি করতে পারবো না, বরং আমি তার হাতে হাত থেকে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আবু জেহেল ষড়যন্ত্র করেছে, তার ষড়যন্ত্র কত কাজে আসছে? কোন কাজে আসছে? আল্লাহর দ্বীন আল্লাহ টিকাবেন, আমাদেরকে শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছে না নাই? সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ